হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক তানজু ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা যায়। তো এই জন্য আমরা আমাদের নিজস্ব একটি লাইভ সার্ভারে সি প্যানেলে প্রবেশ করে একটি ইনস্টলেশন প্রক্রিয়া দেখাবো। আসুন দেখা যাক। ইতিমধ্যে আমি আমার সার্ভারের সি প্যানেলটি ওপেন করে রেখেছি। এখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। লগ ইন হচ্ছে। তো এটা হলো ইন্টারফেস, সার্ভারের ইন্টারফেস। তো এখান থেকে আমরা চলে যাব, সরাসরি নিচে চলে যাব। নিচে যে এখান থেকে দেখেন নিচে যে সফটওয়্যার এখান থেকে সফট2ক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে আমি ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসকে চুজ করব। ওয়ার্ডপ্রেস এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর জন্য যে পেজটি আসছে, এই পেজটিতে আমরা দেখব যে আসলে ওয়ার্ডপ্রেসের ভার্সন লেখা আছে। ভার্সন হলো 4.8 এবং রিলিজ ডেট হলো 8/6/2017। সো এখানে দেখেন সফটওয়্যার সেট আপ করার জন্য চুজ প্রোটোকল। সো ইউ হ্যাভ টু চুজ প্রোটোকল। It can be http or http/www dot. সো এক্ষেত্রে আমার প্রেফারেন্স হলো যে http এটা চুজ করার জন্য। এবং চুজ ইউর ডোমেন। সো এক্ষেত্রে আপনার যে ডোমেনটি চুজ করবেন, এখানে আমার বেশ কিছু ডোমেন এবং সাবডোমেন করা আছে। তো আমরা একটা সাবডোমেনকে চুজ করছি যে কিভাবে এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য। এবং এখানে দেখেন কোনো ডিরেক্টরি যদি আমি শো করতে না চাই, তাহলে এখান থেকে ফাঁকা রাখবো, এই জায়গাটা এমটি রাখবো। আর এক্ষেত্রে তো এখানে আপনার সাইটটির নাম লিখবেন। এখানে সাইটটির নাম সাপোজ আমরা লিখলাম, সাইটটির নাম হলো মাই টেস্ট ব্লগ, BLOG ব্লগ। এবং এটা একটি ধরেন এটি ওকে এটা লেখাই থাকবে, যে কোনো কিছু লেখা থাকতে পারে। সাইট ডেসক্রিপশন আপনি আপনার ইচ্ছে মতো পছন্দ মতো আপনার সাইট ডেসক্রিপশন এখানে দেবেন। তো এখানে কি আছে, এনাবেল মাল্টি সাইট WPMU। এইটার মানে হলো এই যে দেখেন যে দিস ফিচার উইল এনাবেল মাল্টি সাইট অপশন ফর ইউর ওয়ার্ডপ্রেস ব্লগ and your server must support Apache mode rewrite to use this feature. এখানে যদি আপনি চেক করে দেন, তাহলে আপনি কি করবেন যে ওয়ার্ডপ্রেসটাতে আপনি একের বেশি সাইট ইনস্টল করতে পারবেন। এবং পরবর্তী অপশন যেটা রয়েছে অ্যাডমিন অ্যাকাউন্ট, এখানে আপনি কি করবেন, আপনার একটা অ্যাডমিন ইউজার নেম দিবেন। তো এখানে আমরা ধরুন আমরা প্রাথমিকভাবে আমরা এটাকে অ্যাডমিনই রাখলাম। এবং পাসওয়ার্ড আমরা স্ট্রং পাসওয়ার্ড চুজ করি। ধরেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, সাপোজ যে কোনো একটা পাসওয়ার্ড হতে পারে। তবে পাসওয়ার্ড যেটা আপনি দিবেন সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন হলো রুবি রুবিন 3 4 5 অ্যান্ড একটি চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন। তো আমি এটাকে কপি করে রাখবো। কপি করে এটাকে আমি একটা এখানে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করব এবং এখানে এটাকে পাসওয়ার্ড আকারে লিখে রাখবো। পাসওয়ার্ড সেট করে রাখলাম, এটা এখানে সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে আমি ভুলে না যাই। ওকে, সো আসুন দেখা যাক। তারপরে আমরা পাসওয়ার্ড সেট করলাম এবং এখানে অ্যাডমিন ইমেল। তো আমরা ধরে নিলাম যে আমার অ্যাডমিন ইমেলটা দিলাম admin@bn.myfairs.com অ্যান্ড এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, এটা ইংলিশ। আপনি ইচ্ছে হলে আপনার অন্যান্য ভাষাও সিলেক্ট করতে পারেন, যেমন অ্যারাবিক, আলবেনিয়ান, বুলগেরিয়ান। সো আপনার ইচ্ছা মতো আপনি, তো সাধারণত স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইংলিশকেই পছন্দ রাখতে পারেন। এখানে সাম প্লাগইন দে অফার দিস প্লাগইন
এটাকে তারা অফার করছে, যেমন হলো লিমিট লগ ইন অ্যাটেম্পটস লগইনাইজার। এটা একটা প্লাগইন যেটা আপনার ওয়ার্ডপ্রেসকে সিকিউর করার ক্ষেত্রে বেশ কাজে আসে। তো আমি ধরেন এটাকে চুজ করে দিলাম, এবং অ্যাডভান্স সেটিংগুলো সাধারণত আপনি ইচ্ছা করলে এগুলোকে চেঞ্জ করতেও পারেন, অথবা না করলেও প্রবলেম নেই। তো আপনি এখান থেকে একটা আপনি ইচ্ছা করলে একটি থিম চুজ করতে পারেন। যেমন আমি সাপোজ মনে করলাম যে এই থিমটা আমার ভালো লাগলো, আমি এই থিমটাকে চুজ করলাম, এবং দেন ক্লিয়ার, ওকে, চুজ করার পরে ইমেল ইনস্টলেশন ডিটেলস 2। তো আমি আমার যে পার্সোনাল ইমেল যেটা রয়েছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, এবং এই ইমেল অ্যাড্রেসে কি হবে যে আমার যাবতীয় ডিটেলস ইনফরমেশন, মানে এই ইনস্টলেশন প্রক্রিয়ার যে ইনস্টলেশন সেটা চলে যাবে। তো আমরা ইনস্টল করি, ইনস্টলে প্রেস করছি, ইনস্টল। ওকে, দেখেন যেটা ইনস্টল হচ্ছে। checking the submitted data 10%, so we have to wait until it finished. ততটা বেশি সময় কিল করছে না, অলরেডি চলে আসছে। এখন দেখেন, congratulations, the software was installed successfully, software has been successfully installed at this, and this one is the administrative URL. so আমরা দুটাতে ওপেন করি, এটাকে আমরা কন্ট্রোল চেপে এটাকে আমরা ক্লিক করি, তাহলে একটি নতুন ট্যাবে এটা ওপেন হবে, এবং এটাকে আরেকটি ট্যাবে ওপেন করি। আসুন দেখা যাক আমার ওয়েবসাইটটি কিরকম দেখাচ্ছে। দেখেন, এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্ট এন্ড ভিউ, অ্যান্ড হলো ব্যাক এন্ড ভিউ। দিস ওয়ান ইজ ব্যাক এন্ড ভিউ, অলরেডি লগড ইন। সো যেহেতু আমরা ইনস্টল করেছি মাত্র, তাই অলরেডি লগড ইন আছে। তো আমরা যদি লগ ইন করা না থাকে তাহলে আমাদের আসলে এভাবে দেখাতো, এরকম দেখাতো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হতো, এখানে আমরা ইউজার নেমটা দেবো অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা যেটা চুজ করেছিলাম ওই পাসওয়ার্ডটাকে দিব এখানে, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবো। আচ্ছা, দেখেন আমরা ব্যাক ইনটে চলে গেলাম, এবং আমার একটি সুন্দর ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়ে গেল। এখান থেকে আমরা বিভিন্ন রকম মানে পোস্ট, তারপর মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স ইত্যাদি পরিবর্তন করতে পারবো। তো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে কিভাবে আমাদের নিজের কম্পিউটারটিকে একটি সার্ভারে পরিণত করা যায়, এবং সেখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা যায়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট সেকশনে কমেন্টস করুন, ভালো লাগাগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।